সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিআরপিসিতে। আমি মিজান রহমান খান। আজ আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমরা VSDC ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারে কিভাবে আমরা ক্রপ, কাট, স্প্লিট করব কিভাবে, সেটা আমি আপনাদের বাংলায় দেখাবো। অ্যাকচুয়ালি আমি আপনাদের জন্য VSDC বাংলা ভার্সনে কিভাবে আমরা কাজ করব সেটা আমি আজ আমার এই চ্যানেলে উপস্থাপন করছি। VSDC এমন একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার যা অত্যন্ত কার্যকর এবং সহজে কাজ করা যায়, যা দিয়ে আপনারা আপনাদের জন্য যত প্রকারের ইউটিউবের কাজ বলুন, যে কোনো ধরনের ভিডিও এডিটিং এ আপনারা এই VSDC ইউজ করে দেখতে পারেন। কথা না বাড়িয়ে আমরা কিভাবে কাজটি করতে পারি সেদিকে চলে যাচ্ছি। আপনাদের অবশ্যই VSDC ওপেন করে নিতে হবে। প্রথমে একটা ফাঁকা প্রকল্প ওপেন করছি। আপনাদের এটা কাজ করার জন্য একটি স্যাম্পল ভিডিও অ্যাড করে দিতে হবে। আমি একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। এই হলো ভিডিও। এই ভিডিওটি উইন্ডোজ 7 এ ছিল, আমি এটা কালেক্ট করেছি। আপনারা আপনাদের মতো একটি ভিডিও নিয়ে নিন। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে ক্রপ করব। আমরা যদি কোনো অংশ ক্রপ করতে চাই তাহলে আপনাদের অবশ্যই সরাসরি এডিটর অপশনে চলে যেতে হবে। এডিটর অপশনে যে দেখবেন এখানে কিছু অপশন আছে। এখানে একটা অপশন ক্রপ টুল, এই ক্রপ টুলে ক্লিক করবেন। ধরুন আপনাদের যে অংশটি দরকার আপনারা সেই অংশটি ক্রপ করে নিতে পারবেন। যেমন ধরুন আমাদের এই অংশটুকু দরকার, তা আমরা এই অংশটুকু ক্রপ করে নিলাম। ক্রপ করে তারপর আপনাদের ওকে ক্লিক করতে হবে। দেখুন ওই অংশটি ক্রপ হয়ে গেছে। আমরা এখন প্লে করে দেখি। খুব চমৎকার এবং খুব সহজেই ক্রপ করা যায় ভিডিও। আপনার প্রয়োজনীয় অংশগুলো আপনারা সহজেই ক্রপ করে নেবেন। এখন আমি আনডু করে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কাট করবেন। আপনার এই কার্সারটা যেখানে রাখবেন, আপনার প্রয়োজনীয় একটা যেখান থেকে আপনার কাজ শুরু করতে যাচ্ছেন বা শেষ করতে যাচ্ছেন সেই অংশটা কার্সার রাখেন। ধরুন আমি এই কাজটা এখান থেকে শুরু করব। ভিডিও এডিটিং আমার ভিডিও শুরুটা হবে এখান থেকে। আপনাদের এখানে ক্লিক করতে হবে, কাটিং এ স্প্লিটিং এর এখানে ক্লিক করতে হবে। স্প্লিটিং এর ট্রিম শুরু, আপনার কাজ শুরু হবে এখান থেকে। আমরা বাম সাইডটা ক্লিয়ার করে দেব। দেখুন বাম সাইডের অংশটা চলে গেল, কিন্তু ভিডিওটি শুরু হচ্ছে এখান থেকে। আর যদি আপনারা চান আপনার ডান সাইডের অংশ বাদ দিয়ে এটাই আপনার শেষ। ডান সাইডের অংশ যদি বাদ দিতে চান তাহলে ট্রিম শেষ, এখানে ক্লিক করবেন। দেখুন এই অংশটা কিন্তু চলে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এখানে ক্লিক করবেন, ট্রিম শেষ অংশ উপর ক্লিক করেন, কন্ট্রোল শিফট প্লাস থার্ড ব্র্যাকেট ইউজ করলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। তো আপনারা মাউস দিয়ে করতে পারবেন, মাউস দিয়ে করাটাই সহজ। হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দেখাবো ভিডিওর অংশ মাঝখান থেকে কিভাবে ক্রপ করবেন বা কাটবেন কিভাবে। ধরুন আপনাদের এই ভিডিওর এই অংশটুকু আপনাদের দরকার নাই, ধরুন এই অংশটুকু আপনি চাচ্ছেন বাদ দিয়ে দিবেন। তো কিভাবে করবেন, আপনাদের এখানে চলে যেতে হবে, এডিটর, এখানে বিষয়বস্তু কাট, এখানে ক্লিক করবেন। আমাদের কিন্তু মাঝখানে অংশটুকু কাটা গেছে, দেখুন লক্ষ্য করে আবার দেখুন। আমরা যে অংশটুকু মার্ক করে নিলাম এখান থেকে এখানে এসে আমরা বিষয়বস্তু কাটে ক্লিক করলাম বা টুকরো আউট কাটা, এই মাঝখানে অংশটা কিন্তু চলে গেল।
কেটে ফেললাম। এবার আমরা কেটে ফেলতে পারি। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে স্প্লিট করব, মানে আমরা ভিডিওর অংশ মাঝখান থেকে কেটে ফেলবো কিভাবে। এতক্ষণ তো দেখলাম আমরা ডান সাইড এবং বাম সাইড কেটে ফেলার সিস্টেম। আমি এখন দেখাচ্ছি আপনাদের ভিডিওগুলো কিভাবে আপনি মাঝখান থেকে কাটবেন। কিভাবে মাঝখান থেকে কাটতে গেলে কি করতে হবে, বা ভিডিওটি দুটি অংশে বিভক্ত করবেন কিভাবে। এখানে ধরবেন, ধরার বাদে দেখবেন এখানে একটা ব্লেডের চিহ্ন দেওয়া আছে, ব্লেড দেখতে ব্লেডের মতো লাগে। এই অংশটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অংশটি কিন্তু এখন টুকরো হয়নি, আপনি বাইরে একটা সাইডে টাইমলাইন অন একটা পাশে একটু ক্লিক করে আবার নতুন করে ক্লিক করলে দেখবেন কি ওটা আলাদা হয়ে গেছে। খুব সহজ এবং ইজি ভাবে কাজটা করা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন, ধরুন এই কাজটা বিশেষ করে লাগে, হয়তো আপনারা কাজ করতে যাচ্ছেন এই অংশটুকু, আপনারা চাচ্ছেন এই অংশটুকু সামনে দিয়ে দিবেন। ধরুন এই অংশটাকে আমরা সামনে দিব, এই ধরনের কাজ, অথবা এই অংশটুকু আমার দরকার নেই, বাদ দিয়ে দিব। এই কাজটা করা যায়। আমি আপনাদের ক্রপ অপশনটা আরেকবার দেখে দিচ্ছি। ধরুন আমাদের এই অংশটুকু আমি ক্রপ করব। ভিডিও ভিউ করে দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।